মানে কম করে করবো। এই কি হলো রে, কি হয়েছে রে বাবা? দাঁড়া 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 দাঁড়া, সব ঠিক হয়ে যাবে। দাঁড়া 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 দাঁড়া। তো শুরু করে। ঘুম হয়েছে পুচকু? ঘুম হয়েছে? কি হয়েছে এইভাবে বসে দেখছো? কি হয়েছে সোনা? ঘুম হয়েছে তোমার? না একটু ঘুমাবে? ঘুমাবে আর একটু ঘুমাবে? গুড মর্নিং বন্ধুরা। সো এখন বাজে সকাল 6:30। আজকের ব্লগটা আমি আর সাফি একসাথে শুরু করছি। সাফি আমার সাথেই এখানে শুয়েছিল, ওর ঘুম হয়ে গেছে। ওকে একটু আগে ছাদে নিয়ে গেছিলাম, তারপর আবার এই ঘরে ঢুকে শুয়েছে। ও এত ছোট না, ওদের ওই ঘরে ঢুকিয়ে রাখতে একটু ভয় পাই। ওর ভাই বোনেরা ওর ওপর একটুতেই চিল্লে ওঠে, আর ও পারে না অন্যদের সাথে। যাও আর একটু ঘুমিয়ে পড়ো, যাও। দেখুন কি সুন্দর বসে আছে, হাতে সরিয়ে নিয়েছে। পুরো বাচ্চা, আমার বাচ্চা। যাও, ও আর বড় হবে না, ও এবার শুধু গোল হবে, তাই তো? লম্বায় বড় হবে না, চৌড়ায় বড় হবে, তাই না? গুড মর্নিং করে দাও সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন আবার ঘুমাতে গেলাম, পরে আপনাদের সাথে কথা হবে। আর এইখানে মিল্কি ঘুমাচ্ছিল, উঠেছে। আর এইখানে আমাদের টফি ঘুমাচ্ছে। টফির না অপারেশন হয়েছে 1 মাস হতে যায়, কিন্তু ওর পেটের লোমগুলো দেখুন এখনও গজাচ্ছে না সেইভাবে। তো ডক্টর বললো একটু টাইম লাগবে। বাবা ব্যায়াম করে নিচ্ছে মিল্কি। কাজু ওপরে ওখানে বসে আছে। কি হয়েছে কাজু? আসো নামো। কি করছো তুমি ওখানে? ওপরে আছে বাকি সব। ঠিক আছে, যা খেল, পরে দেখা হবে বাকিদের সাথে। কি করছিস সকাল সকাল টেনটেন? সৌরভদাকে ডাক। এখন বাজে 7:30। আমরা এখন জিমে যাচ্ছি, আমি আর সৌরভদা। দীপু ছেড়ে দিয়েছে। যাই, যা হওয়ার হবে হালকা করে করবো। হালকা মানে কম করে করবো। এই কি হলো রে, এই কি হলো? সরো সরো, নামো দাদা, দেখি নামো। জলের বোতল আছে? জলের বোতল আছে দেখি বের করো তো। জলের বোতল থাকলে বের করো না, তাড়াতাড়ি বের করো। আরে বের করো তাড়াতাড়ি তো। কি হয়েছে রে বাবা? দাঁড়া 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 দাঁড়া, সব ঠিক হয়ে যাবে। দাঁড়া 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 দাঁড়া। আয় আয় আহ আহ আহ, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ রে, গরমে গরমে। ঠিক আছে? ঠিক হয়ে গেছে। শালা এ তো স্ট্রোক করে যেত একটু হলে। একটু জল দিন তো। না না, ও শুয়েছিল, যেতে যেতে হঠাৎ করে দেখলাম তো ওই ওরকম করছে। ধাক্কা লাগেনি, ও তো ওইখানে শুয়েছিল। ও গরমে হয়, কুকুর বিড়ালদের এরকম হয়। কানে না ঢুকে যায়। চল চল চল, উঠে পড় উঠে পড়, ঠিক হয়ে গেছিস। উঠে পড়। খুচরো টাকা আছে গো তোমার কাছে? খুচরো টাকা আমি মানি ব্যাগও আনিনি। বিস্কুট কিনতাম। এখানে তো অনলাইনে কাকার কাছে নেই, নাহলে তো আমি করে দিতাম। এখন তাও ঠিক আছে, এমন কাপ ছিল না। আজকেই মানি ব্যাগটা আনিনি। ধর, আমি ভাবলাম মানি ব্যাগটা নিই, তারপর ভাবলাম তোর জিমে কি কাজে লাগে মানি ব্যাগ। চলো, কি আর করা যাবে। দোকানে অনলাইনে পেমেন্ট করা যায়, যাওয়ার সময় বিস্কুট নিয়ে নেবো দুটো। ধাক্কা লেগেছে নাকি? ধাক্কা লাগলে ওইভাবে পরে ওরকম করতো না। চেল্লাতো, ধাক্কা লাগলে ব্যথায় চেল্লাতো, গায়ে হাত দিতে দিত না, কামড়ে ফামড়ে দিত। ওর স্ট্রোক টাইপের হয়ে গেছে। আমার ঘরের কুকুরগুলোরও, কালোটা আছে না, ওরও এরকম হয় গরমে। ওর জন্যই তো এসিটা নেওয়া হয়েছিল। হ্যাঁ, এদের নার্ভের প্রবলেম থাকলে কুকুরদের তখন হয়। এবার আমাদের মতো যেমন হয় না, কুকুরদেরও নার্ভের প্রবলেম হয়। নার্ভের হয়, ব্লাড প্রেশার, সুগার সব হয়। যাক, বেঁচে যাক কুকুরটা। আর কি করতে পারি এর থেকে বেশি?
ওর মাথায় জল পড়েছে তো একটু শান্ত হয়ে এবার শোবে। হ্যাঁ কমে গেল তো, দেখলে তো ছটফট করছিল। যাওয়ার সময় না মনে করিয়ে দিও তো দাদা, আমার মনে থাকবে অবশ্য। বিস্কুট নিয়ে নেবো, যেখানে অনলাইন পেমেন্ট হবে না, কিউআর থাকে। এই দেখো এই সব দোকানে কিউআর আছে, ওই দোকানে কিউআর নেই। লক্ষ্মী আর গণেশ দেবকে প্রণাম করে নাও, সব এনার্জি। যা, কুকুরটা গেল কোথায়? বেঁচে আছে না গেছে? কুকুর ছিল এখানে একটা, ঠিক আছে ও? হ্যাঁ, কোনো কুকুর মরেনি তো এখানে? তাহলে ঠিক আছে। এই সকালে যখন যাচ্ছিলাম স্ট্রোক মতো করেছিল, কাকার দোকান দিয়ে জল নিয়ে গায়ে জল দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তার মানে ঠিকই আছে। নাহলে এত তাড়াতাড়ি যদি টপকে যায় কেউ ফেলতো না। আয় 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 আয়, একে একটু বিস্কুটটা দিয়ে দিই, খাবার খুঁজছে। আয় 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 আয়, এই তো আসতে রে বাবা। এই রে রে, 3-4টে ঢুকিয়ে নিয়েছে মুখে, ম্যানার্স জানে না কোনো ছ্যাবলা কুকুর। মালটাকে গিয়ে দিয়ে আসো তো। আয় আয় আয়, দাও আমায় দাও, দাও আমায়। তুমি ভয় পাও লালা ফালা লাগার ভয়। আয়, তাহলে তো দাদা আমি এতদিনে টপকে যেতাম গো। এত কুকুর, কি অবস্থা, খেতে পেতে পাস না নাকি? এই ছ্যাঁচড়াগুলো তোরা আসবি না, এনে বাবা। আরে একটা নিয়ে সুখী তুই? কোথায়? এই সব কটাকে একই দেখতে, চিনবো কি করবে? তাড়াতাড়ি খা রে বাপ। মালটা গেল কোথায় গিয়ে? ও বেঁচে আছে? এই এই ছ্যাঁচড়া কুকুর, এই 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 না লাস্টে। এ বাবা কিছু পেলি না রে? ও ও বাচ্চার কুকুরের ওপর চেল্লাচ্ছে বউওয়ালা। কিছু রাখলি না? যাক, ওই কুকুরটার জন্য এদের একটু তো পেট ভরলো, তাই না? বেচারা কোথায় আছে কে জানে। গরমে না পারে না, জানো তো, এত গরম। সারাক্ষণ রাস্তাঘাটে থাকে, জল পায় না প্রপার, নোংরা জল খায়। তো বন্ধুরা এখন বাজে 12টা, বাড়িতে এসে একটু এডিট করছিলাম, দেন একটা ভিডিও আপলোড করলাম। কেমন আছো টফি? এখন তোমার শরীর কেমন আছে? ঠিক আছে? ওর চোখগুলো দেখুন না, মিনিমাম 1 মাস হয়ে গেছে ওর অপারেশন হয়েছে, কিন্তু ওর এই জায়গাগুলো এখনো ন্যাড়া হয়ে আছে, তাই না টফি? দেখছি দেখো না কীভাবে, দেখছি দেখো। ছোটো বাচ্চা, বাড়ির বাচ্চা, বুড়োই বাচ্চা। ওর ঘুম ভালো মতো হলে না ওর চোখ মুখগুলো সুন্দর হয়ে থাকে। দেখুন এখন ওকে দেখতে সুন্দর লাগছে। অনেক সময় ওকে দেখতে অন্যরকম লাগে, কেমন একটু লাগে। এখন খুবই সুন্দর লাগছে, খুব মায়াবী লাগছে। চোখটা এখন খুবই সুন্দর মায়াবী হয়ে আছে। তার কারণ হচ্ছে ওর ঘুম ভালো হয়েছে আজকে। আজকে ডোডোকে স্নান করাবো। কি করছো মিল্কি? এখানে বাকি পুচকেগুলো আছে। আজকে আমাদের সবার প্রিয় ডোডো বেটা চান করবে। ডোডো ডোডো বাবা, ডোডো বাবা। দেখি ডোডোকে চান করানোর পর যদি সময় থাকে তাহলে মিল্কিকেও স্নান করিয়ে দেবো। মিল্কি কীরকমভাবে আমার মুখের দিকে তাকিয়ে দেখছে, দেখো ভয় কোথায় গিয়ে বসেছে বেটা। হ্যাঁ, জুজু হয়ে এটা ভীতু। এমনি সময় ভাই বোনের উপর চেল্লায়, এমনি সময় ভাই বোনের উপর চেল্লায়, এটা ভীতু। ভীতু শোনা। দেখুন মুখটার কি অবস্থা হয়ে গেল আবার ডোডোর। একমাত্র ছেলে বউ বাড়ির। মাথার এখানে টিকিটা দেখুন, মিডিলটা সাদা আর দুদিকটা কেমন ভাবে হলদে টাইপের। এটা সাদা, এদিক দুটো হলদে টাইপের। পাটা ধরে রেখেছে দেখুন না, এই দেখুন ধরে রেখেছে পাটা। এই হচ্ছে আমাদের ডোডো। চানের পর ওকে এরকম লাগছে। চুপ চুপ চুপ।
মারামারি আরম্ভ করেছে আর ডোডোটা স্নান করে মজা পেয়ে গেছে। এখন যাচ্ছে মিল্কি, তাই তো? বলো আমি আজকে চান করবো। পুরো সাদা ধবধবে সাদা, কিছু যদি হয় সেটা হচ্ছে মিল্কি, ধবধবে সাদা, তাই না তুমি মিল্কি? এর থেকে সাদা মনে হয় না আর হয় বলে, এটাই পুরো দুধের মতো সাদা আমাদের মিল্কি রানী। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মিল্কি স্নানের পর। ও আগেই এখানে বেরিয়ে গেছিল, পুরো জল জল করে দিয়েছে মেঝেটা বেরিয়ে গিয়ে, ব্যাটাকে ধরতে পারিনি আমি। এই হচ্ছে পাঁচ পুচকের মাথা। কি ঝগড়া এত ঝগড়া কেন? কি করছিস সবাই, কি করছিস? মিল্কি আর ডোডো মিলে ওই কাপড়টায় নিজের গা শুকাচ্ছে। আমি তো যেটুকুনি পেরেছি মুছে দিয়েছি, বাট এখন ওরা নিজেরা মুছছে। কে বলবে ওটা মা? সিরিয়াসলি এমন সাইজ হয়ে গেছে সব কটার, এখন ডোডো মিল্কির থেকে বড় লাগছে দেখতে। হয়েছে ডোডো, চান হয়ে গেছে তো? এবার একটু রেস্ট হয়ে পড়ে যাও, কাজ করবো এবার আমি। তো বন্ধুরা, এই আর্টওয়ার্কটা আমি কালকে করে রেখেছিলাম। আপনাদের যদি পুরো আর্টওয়ার্কটার ভিডিও দেখতে হয় তো কালকের ব্লগটা আর তার আগের দিনের ব্লগটা দেখতে পারেন। আজকে আমি একটা নতুন আর্টওয়ার্ক নিয়ে বসবো, তার আগে আমাকে এই টেবিলটা পুরো পরিষ্কার করতে হবে, পুরো নোংরা হয়ে আছে। ওই 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 আদর খাচ্ছে, খুব আদর খায় বেটা, জানে ওকে দাদা খুব ভালোবাসে। কি সুন্দর বসে আমার মুখের দিকে দেখছে, দেখুন আমার সব কথা শুনছে। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো মানে শ্রিম্পসগুলো বেবিস দিয়েছে, আর কবে বেবিস দিয়েছে আমি নিজেই জানতাম না, কারণ বেবিসরা অনেকটাই পরিমাণে বড় হয়ে গেছে। আমি আজ প্রথম দেখতে পেলাম। কি বোঝা যাচ্ছে, এখানে একটা নর্মাল শ্রিম্পস আছে, তার পিছনে দেখুন একটা ছোট বেবি আছে, ওই দেখুন রেড কালারের, একদম ছোট, মানে একদম গুড়ি, দু তিনটে বালির দানা মিক্স করলে যতটা বড় হয় ততটা বড়। এই দেখুন এই পাতাটার ওপরে আছে একটা বেবি, দেখুন দেখতে পাচ্ছেন? গ্রিন কালারের পাতাটার ওপর একটা রেড কালারের বেবি আছে হালকা। তার মানে আরও বেবি আছে, আর এই বেবিগুলো রিসেন্ট দেয়নি, এই বেবিগুলো অনেক আগেই দিয়েছে, মিনিমাম 10-15 দিন তো হয়েছে, নাহলে এত বড় হয় না। পিছনের ওই জঙ্গল টাইপের যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, ওর ভেতরেই আছে বেবিসটা। আর আমার প্ল্যান্টেড ট্যাঙ্কটা দেখুন কিছুটা এরকম লাগছে। যখন প্রথম সেট আপ করেছিলাম, ওরও ভিডিও করেছিলাম, তখন কীরকম লাগছিল আপনারা যদি দেখতে চান অবশ্যই গিয়ে আমার আগের ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা, এখন বাজে 6:30, আমি এতক্ষণ এই আর্টটা করছিলাম, এখন কমপ্লিট হলো। কিছুটা এরকম লাগছে দেখতে। আর আমার পুচকেরা সব এইখানেই ঘুমাচ্ছিল। ঘুম হলো পুচকে? ওঠো, 6:30 বেজে গেছে। আমার জিনিপিক ওঠো, ওঠো, ওলে বাবা যে, ওলে বাবা যে, ওলে বাবা, আমার জাগ্গু, আমার জাগ্গু, এটা আমার জাগ্গু, এটা আমার কালু, এটা আমার উইকি, ডোডো, সাফি, আর এটা আমার কি? এটা আমার টফি, টফি, টফি। এদেরকে এখন ওপরে তুলতে হবে, এদের হুসু পেয়ে গেছে, টফির খুব জোরে হুসু পেয়ে গেছে, তাই তো? অনেক জোরে, ট্যাঙ্কি পুরো ফুল। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরও তুলবো। তো পুচকে গুলো সবাইকে ওপরে তুলতে হবে। চলো চলো চলো, উপরে যাবো, উপরে যাবো। মিল্কির খালি কালারটা দেখুন, আজকে ও চান করে আরো ফ্রেশ হয়ে গেছে। ওখানে আছে জাগ্গু, জাগ্গুটাও সাদা, কিন্তু মিল্কিটা আরো সাদা। ওলে বাবা রে, ওলে বাবা রে, বাবা। কি হয়েছে ডোডো? কি হয়েছে, কি হয়েছে, কি বলবি বল? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বাবা, টফিও চলে এসছে, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, সবাই চলে এসছে গল্প করতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আর কোথায় রাখবো বলুন? টফিও আছে, অন্যদিন টফি রাখে না,
ওরে বাবা রে, পুরো ধেপতে যাবে আমার টপিটাই। বলছে ধূর তেরি, আমি থাকবো না এদের মধ্যে। লাফিয়ে চলে গেল। আর কে আছে এখানে? আছে উইকি আছে, আর এটা ডোডো আছে, আরো একজন এলো কাজু, বা উইকি নেমে গেল। অল্টারনেট হচ্ছে আর কি। কি হয়েছে মিল্কি? ওইভাবে বসে আছে, কারণ কি ঘুম হয়নি ভালো করে? কি হয়েছে, এইভাবে বসে আছো তুমি? বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কালকে নতুন ব্লগে। এক একটা এরকম ব্লগ এডিট করতে 5 ঘন্টার মতো সময় লাগে, কারণ ক্যামেরা থেকে ভিডিও নিতেই আমার 1-1.5 ঘন্টা সময় চলে যায়। দেন এডিটিং, দেন আঁকা আঁকি সব মিলিয়ে চেষ্টা করি মিনিমাম যতটা পারবো আমি আপলোড করার চেষ্টা করব। যদি ফিউচারেও ভিডিও দেখতে হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যেতে পারেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আজকের জন্য টাটা।